আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, প্রতি বছর রমাদান আসে আবার চলে যায়, কিন্তু প্রশ্ন হলো, রমাদান কি আমাদের জীবন বদলায় নাকি শুধু ক্যালেন্ডার বদলায়? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো এটাই হবে এই রমাদানের আগে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভাই, রমাদান শুধু রোজা রাখার মাস না, রমাদান হলো গুনাহ মাফের মাস, নফস ভাঙ্গার মাস এবং জীবন বদলানোর মাস। কিন্তু আফসোস, আমরা রমাদানকে প্রস্তুতি ছাড়াই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রমাদানের আগে যে 3টি বিষয় ঠিক না করলে রমাদান নষ্ট হয়ে যেতে পারে। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তাওবার প্রস্তুতি ছাড়া রমাদান। ভাই, ভাবুন তো, যে গুনাহ নিয়ে আমরা সারা বছর চলেছি, সেই গুনাহ নিয়েই যদি আমরা রমাদানে ঢুকি, তাহলে রমাদান আমাদের কিভাবে বদলাবে? আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো। রমাদান আসার আগেই অন্তত একটা রাতে বসে চোখের পানি ফেলে তাওবা করা উচিত। নাম্বার 2, কোরআনের সাথে সম্পর্ক ঠিক না করা। ভাই, রমাদান হচ্ছে কোরআনের মাস, কিন্তু আমাদের অবস্থাটা কোথায়? কোরআন আছে সেই তাকের উপরে, ধুলো জমে গেছে পাতায়। রমাদানে কোরআন পড়ব এই নিয়তটাই যদি এখন না করি, রমাদান এসেও আমরা সময় বের করতে পারবো না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, দিনে অন্তত 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করবেন। নাম্বার 3, রমাদানকে শুধু খাওয়ার রুটিন বানিয়ে ফেলা। আমাদের অনেকের কাছে রমাদান মানে ইফতারের আইটেম, সাহরের মেনু এবং রেসিপির আলোচনা। কিন্তু ভাই, রমাদান মানে পেট ভরানো না, রমাদান মানে আত্মা ভরানো। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এটাই আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। কে জানে আগামী বছর আমরা কে থাকবো না। আজ যদি নিজেকে বদলাতে না পারি, তাহলে আর কবে? ভাই, এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে লাগে, এখনই একটা আমিন লিখে কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারেই কারো রমাদান বদলে যাবে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।